উৎসব মুখর পরিবেশে চলছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জন, বাকি ১৫ পদের বিপরীতে লড়ছেন ২১ প্রার্থী। সন্ধ্যায় ফলাফল। ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা। পানামার পর মিশরকে ২-১ গোলে হতাশ করে বিশ্বকাপের প্রস্তুতি ব্রাজিলের। এবং বিশ্বকাপের আগে আলো ছড়ালো পর্তুগাল। চিলির বিপক্ষে ২-১ গোলের জয় ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারের তিক্ততা দিল জার্মানি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতেই বিসিবি নির্বাচন প্রসঙ্গ। অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে লড়ছেন ১৬ পরিচালক প্রার্থী। এছাড়াও ক্যাটাগরি 1 থেকে ভোটের লড়াই হচ্ছে খুলনা ও বরিশাল বিভাগে। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্লাব ক্যাটাগরিতে। ৭৬ কাউন্সিলর নির্বাচন করবেন ১২ পরিচালক। তাছাড়া জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ২ বিভাগে হচ্ছে ভোটের লড়াই। বরিশাল ও খুলনা থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। বিসিবি কার্যালয়ে আয়োজন করা হচ্ছে ভোট প্রদানের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন ঘোষণা করবে নির্বাচনের ফলাফল। এরপর পরিচালকদের ভোটে নির্বাচন করা হবে বিসিবির নতুন প্রেসিডেন্ট। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, সকাল 10টা থেকে শুরু হয়েছে আসলে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা। 2টি ক্যাটাগরিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও আসলে পুরোপুরি 2টি ক্যাটাগরিও আসলে বলা যায় না। জেলা এবং বিভাগীয় যেই ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি 1, সেই ক্যাটাগরিতে মূলত 2 বিভাগে মূলত ভোট লড়াইটা হচ্ছে। খুলনা এবং বরিশাল, সেখানে 5 জন প্রার্থী রয়েছেন। খুলনায় 3 জন এবং বরিশালে 2 জন, 2 জনের মধ্যে 1 জন এবং খুলনা থেকে 3 জনের মধ্য থেকে 1 জন নির্বাচিত হবে এই ভোটের লড়াই দিয়ে। পাশাপাশি বলতে হয় ক্যাটাগরি 2, যেখানে আসলে মূল লড়াইটা হচ্ছে 16 ক্যান্ডিডেট রয়েছেন, তার মাঝে থেকে আসলে 12 জন নির্বাচিত হবে। আমরা সকাল থেকে যেমনটা দেখছি যে যারা হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছেন তারা নিজেরাই ভোট দিয়েছেন। পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন কাউন্সিলর যারা আসছেন, তাদের সঙ্গে কথা বলছেন, নিজেদের পক্ষে ভোট চাচ্ছেন। একেবারে ধীর গতিতে বলা হয়, কারণ যেহেতু কাউন্সিলর সংখ্যা অর্থাৎ ভোটার সংখ্যা যেহেতু অনেক বেশি নয়। ক্যাটাগরি 2তে আমরা যেমনটা জানি যে ৭৬ জন কাউন্সিলর, ৭৬টি ক্লাব থেকে, প্রত্যেকটি ক্লাব থেকে 1 জন করে কাউন্সিলর নির্বাচিত হয়। তারা ভোট দিচ্ছেন, খানিকটা সময় বাঁধে বাঁধে আসছেন। আমাদের আসলে সরাসরি সেই জায়গাটা দেখার সুযোগ নেই যেখানে আসলে ভোট গ্রহণ করা হচ্ছে। বিসিবির যে মিডিয়া সেন্টার, সেখানে আসলে সাংবাদিকদেরকে থাকতে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে একটাই লাইভ বোর্ড রাখা হয়েছে যেখানে দেখার সুযোগটা হচ্ছে যে কারা কারা ভোট দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমেদ, তিনি ভোট দিয়েছেন। তাছাড়া তামিম ইকবাল, আমির ইসরাফিল খসরু, তারা কিন্তু সকালে একেবারে শুরুর দিকে বিসিবিতে এসেছেন এবং তাদের ভোট প্রদান করেছেন। বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তারপর ফলাফল ঘোষণা, সেটা নির্ধারিত সময় দেওয়া আছে 6টায়। এখন আসলে দেখার বিষয় ভোট কাস্টিংয়ের পরে গণনা শেষে কতটা নাগাদ আসলে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। তো আমার কাছে নির্বাচনের এই ছিল সবশেষ খবর। বিসিবি নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল। এবারে ফুটবলের খবর। ফিফা প্রীতি ম্যাচ প্রসঙ্গ। জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রে ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ। মেসির খেলা মাঠে বসে দেখতে এসে হতাশ হয়ে ফিরতে হয়েছে সমর্থকদের। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে মেসি উন্মাদনা। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জয়ের নায়ককে এক ঝলক দেখতে তিল ধারণের ঠাঁই ছিল না গ্যালারিতে। তবে সবশেষ ইন্টার মায়ামির হয়ে খেলা ম্যাচে পেশির চোট পাওয়ায় মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তাকে সাইড বেঞ্চে রেখেই হন্ডুরাস ম্যাচে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আলবিসেলেস্তে। 11 মিনিট
মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা, তবে মার্তিনেজের শট ফিরিয়ে দেন হন্ডুরাস গোলরক্ষক মেইন হিভার। 33 মিনিটে জিওভানি লো সেলসো হতাশ করেন দলকে, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখলের লড়াইয়ে এরপর তাগলিয়াফিকোকে ফাউল করে বসেন ক্রিস্টোফার মেলান্দেস। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা, সেটা কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের হয়ে এটা তার 37তম গোল। ম্যাচে 72% বদখলে ছিল আর্জেন্টিনার, সে তুলনায় বেশ পিছিয়ে ছিল হন্ডুরাস, তবে তাদের গোলরক্ষক মেইন হিভার একাই লড়াই করেছেন বুক চিতিয়ে। 43 মিনিটে লো সেলসোর পর তার দৃঢ়তার কাছে হেরে যান জুলিয়ানো সিমিওনেও। যোগ করার সময় আলো ছড়িয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজ, তবে তার বাইসাইকেল কিক ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পর সমর্থকদের হতাশ করেনি আর্জেন্টিনা, একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে হন্ডুরাসকে। 54 মিনিটের দ্বিতীয় গোলে অবদান রাখেন লাউতারো মার্তিনেজ। তার ব্যাকহিল পাসে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। আকাশি সাদা জার্সিতে এটা তার দ্বিতীয় গোল। 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর একাধিক পরিবর্তন করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, তবে সমর্থকদের প্রত্যাশা মেটেনি। লিওনেল মেসি বা এমি মার্তিনেজের পায়ের জাদু দেখা হয়নি তাদের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ইউরোপের কোনো দলের বিপক্ষে না খেলার সমালোচনা দূর করতে আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে নামবে আলবিসেলেস্তে। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে পানামার পর বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। মিশরকে 2-1 গোলে হারিয়েছে সেলেস্তাওরা। দাপুটে জয়ের পর আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। কাতার বিশ্বকাপ এখনো দুঃসহ স্মৃতি হয়ে আছে বিশ্বকাপের 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে। 2002 সালে সবশেষ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা উঁচিয়ে ধরেছিল সেলেসাওরা। 24 বছরের অপেক্ষার অবসানে এবার মরিয়া ব্রাজিল। অ্যানচেলোত্তির হাত ধরে সে স্বপ্ন পূরণ করতে চায় নেইমাররা। বিশ্বকাপের আগে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে পানামাকে 6-2 গোলে বিধ্বস্ত করে সমর্থকদের সে আভাস দিয়ে রাখে ব্রাজিল। টেক্সাসের ক্লিভল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের কাছে বড় জয়ের প্রত্যাশা ছিল সমর্থকদের, তবে প্রতিপক্ষ মিশর এদিন সমানতালে লড়াই করে চাপে রাখে সেলেসাওদের। ম্যাচের 7 মিনিটে মিশরের রক্ষণভাগের ভুলে লিড নেয় ব্রাজিল। ডিফেন্সিভ মিডফিল্ডার মোহানাদ লাসিন বল বিপদমুক্ত করতে পারেননি, সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্রুনো গিমারেস। 4 মিনিট পর বড় ভুল করে বসেন কদিন আগেই পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেয়া মার্কিনিওস। তার ভুলে অ্যালিসনকে বোকা বানান মোস্তফা জিকো। সমতায় ফেরে মিশর। 38 মিনিটে চিয়াগোর শট রুখে দিয়ে ব্রাজিলকে লিড নিতে দেননি মিশর গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে ফুটবলারদের পারফরমেন্স পরীক্ষা করতে একাধিক পরিবর্তন করেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। ভিনিসিয়াসের বদলি নেমেই কোচের আস্থার প্রতিদান দেন এনরিক। 52 মিনিটে রাফিনিয়ার পাসে চমৎকার গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। ব্রাজিলের হয়ে এটা তার চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধে মিশর কোচও সুযোগ দেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহকে, তবে বলার মতো কোনো আক্রমণ রচনা করতে পারেননি তিনি। বাকি সময় আর চেষ্টা করেও গোল করতে পারেনি দু দলের কেউ। 2-1 গোলের জয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করে ব্রাজিল। বড় জয় না পেলেও স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে সমর্থকরা। বিশ্বকাপে এবার হাইতি, স্কটল্যান্ড ও মরক্কোর সঙ্গে সি গ্রুপে খেলবে অ্যানচেলোত্তির দল। আগামী রোববার ভোরে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কো। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের আগে রোমাঞ্চকর এক জয় পেল পর্তুগাল। লিসবনের স্তাদে নাসিওনাল দো জামোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে চিলিকে 2-1 গোলে হারিয়েছে রবার্তো মার্তিনেজের দল। ম্যাচের 35তম মিনিটে জালে দেখা পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের রাফায়েল লিয়াও এবং চিলির ইভান রোমান। 58 মিনিটে লিড এনে দেন রোনালদোর বদলি নামা গনসালো গুয়েদেস। 74 মিনিটে স্কোর লাইন 2-0 করেন ব্রুনো ফার্নান্দেস। আর যোগ করার সময় চিলির হয়ে ব্যবধান কমান লুকাস সেপেদা। এদিকে প্রত্যাশিত জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে জার্মানি। যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারিয়েছে ডায়মন্ড শাফরা। শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানরা। ইয়োশুয়া কিমিখের অ্যাসিস্টে গোল করেন কাই হেভার্টস। প্রথমার্ধের বেশিরভাগ সময় ওই লিড ধরে রাখে জার্মানি, তবে 37 মিনিটে দারুণ এক গোলে জায়ান্টদের ভয় ধরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। 37 মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রবিনসন। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে আবারও ছন্দে ফেরে জার্মানি। 57 মিনিটে লেরয় সানের নিখুঁত ফিনিশিংয়ে স্কোর লাইন হয় 2-1।
শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় পায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ম্যাচ প্রেডিকশন দিয়ে আলোচনায় আয়োজক দেশ মেক্সিকো। গুয়াদালাহারা চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী ভাগ্য নির্ধারণ করছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর। উৎসুক জনতাও ভিড় করছে ম্যাচের ফলাফল জানতে। বিশ্বকাপ শুরুর আগে ম্যাচ প্রেডিকশন জনপ্রিয়তা পায় বিশ্বব্যাপী। ফুটবল বিশ্লেষক, গণিতবিদ থেকে পশু পাখি এমনকি অক্টোপাসও মেগা আসর নিয়ে ভবিষ্যৎবাণী দিয়ে এসেছে আলোচনায়। বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকোতেও চলছে সেই কার্যক্রম। ছোট্ট হাতি বলছে আসন্ন ফিফা বিশ্বকাপে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা ম্যাচে জয়টা হবে স্বাগতিকদের। জোড়া টিয়া পাখি বলে দিচ্ছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নের নাম। গরিলা, নেকড়ে বাঘ, জিরাফ সহ বিভিন্ন প্রাণী ব্যস্ত ম্যাচ বাই ম্যাচ উইনার বাছাইয়ে। ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি নেই আর এক সপ্তাহ। 48 দল যুদ্ধে নামবে শিরোপা জয়ের লক্ষ্যে। ফুটবল ভক্তরা ভবিষ্যৎবাণী করে আবিষ্কার করতে চাইছে 23তম আসরের শিরোপা জয়ী দলকে। মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানার পশু পাখি দিয়ে করানো হচ্ছে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ভবিষ্যৎবাণী। ফুটবলের নিজের দলের ভাগ্য নির্ধারণ দেখতে চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরাও। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সহ আয়োজক মেক্সিকো। উদ্বোধনী সহ 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশটিতে। সেই ম্যাচগুলোর ফলাফলই বলছে চিড়িয়াখানার প্রাণীগুলো। চিড়িয়াখানার প্রাণীগুলো নিজেদের মতো বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করছে। যে ম্যাচগুলো গুয়াদালাজারাই হবে এবং মেক্সিকোর প্রতিটা ম্যাচ নিয়ে এদের নিজস্ব পছন্দ আছে। বিষয়টি আনন্দের। এখানে আমাদের খুব ভালো সময় যাচ্ছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়া ম্যাচটি ড্র হবে। আবার চেক রিপাবলিকানদের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে মেক্সিকানরা। শান্তি এবং ক্যানিয়ার মতে মেক্সিকো 2 ম্যাচে সুবিধা পাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে আর ক্যাপিবেরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খুব কাছে গিয়েও ড্র হবে। ক্যাপিবেরা এই ম্যাচের সিদ্ধান্ত দিতে পারেনি, তাই ম্যাচটির ফলাফল অমীমাংসিত। বন্য প্রাণীদের বিশ্বকাপ নিয়ে এমন আয়োজনে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে চিড়িয়াখানায়। তবে এবার আর কারো মুখের বুলি নয়। কদিন বাদেই পুরো বিশ্ব দেখবে কারা হচ্ছে দি গ্রেটেস্ট অন শো অন আর্থের চ্যাম্পিয়ন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। কক্সবাজারে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা পেয়েছে ভিন্ন মাত্রা। পাল্টাপাল্টি শোভাযাত্রা করছে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের ভক্তরা। শনিবার পুরো শহর ও সমুদ্র সৈকত ছেয়ে যায় ব্রাজিলের হলুদ রঙে। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে ভুভুজেলা আর 100 ফুট দীর্ঘ পতাকা নিয়ে নেচে গিয়ে শহর প্রদক্ষিণ করেন হাজারো সমর্থক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগের নাম। আর সেই আবেগ ঘিরে কক্সবাজারে দেখা গেল ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী উচ্ছ্বাস। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে একত্রিত হন হাজারো সমর্থক। হলুদ সবুজ জার্সি গায়ে সমর্থকরা মেতে ওঠেন আনন্দ উৎসবে। ডাকডুলের তালে, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছোট বড় সব বয়সী ভক্তদের উপস্থিতি যেন উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। শুধু তরুণরাই নয়, শিশুদের মাঝেও ছিল ব্রাজিল ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণ। প্রিয় দলের রঙে নিজেদের সাজিয়ে তারা অংশ নেয় এই আনন্দ আয়োজনে। আমাদের প্রত্যাশা হচ্ছে এবছর আমরা হেক্সার মিশনে আসছি। 6ষ্ঠ বিশ্বকাপ এবার আমরা নিব, এটা আমরা আশা ব্যক্ত করছি। মাত্র 3টা বিশ্বকাপ, 5টা বিশ্বকাপ, কোথায় 3টা বিশ্বকাপ? এটা তো মিলে দেয় না। জার্মানি হচ্ছে 4টা বিশ্বকাপ। আমাদের সাথে তর্ক করুক, কোনো সমস্যা নেই, আমরা কথা বলবো, কিন্তু 3 স্টারের সাথে কোনো কথা বলার দরকার নেই, আমি যতটুকু মনে করি। আমরা ব্রাজিলের পক্ষ থেকে তাদেরকে উৎসাহ দিতে চাই, আপনারাও খেলুন, আমাদের সাথে না পারুন অসুবিধা নাই, মাঠে টিকে থাকুন। আমরা আশা করতেছি এবার ব্রাজিল হেক্সা মিশন জয় করবে। বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হন হাজারো ব্রাজিল সমর্থক। হলুদ জার্সি, পতাকা ও রঙিন ধোঁয়ার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে স্লোগান, উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে উৎসবে মেতে ওঠেন ভক্তরা। ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করেছে। ব্রাজিল সমর্থকদের বিশ্বাস,
নান্দনিক ও শৈল্পিক ফুটবলের ধারাবাহিকতায় 2026 বিশ্বকাপে ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে হেক্সা মিশন পূরণ করবে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাস অর্জন ও বিশ্বকাপে ধারাবাহিক অংশগ্রহণের কথা তুলে ধরে তারা দলটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। 2026 বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে আমাদের সমর্থকদের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আর্জেন্টিনা এখন গতবার চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনাকে আরো 100 বছর লাগবে ব্রাজিলের দ্বারা কাছে পৌঁছতে। কক্সবাজারবাসী আমরা ব্রাজিলের যে আনন্দময় এই উৎসবটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, এটা হচ্ছে আনন্দ। তো আমি চাই আমার মেয়েও ব্রাজিল সাপোর্ট করুক, সেজন্য আজকে শোভাযাত্রা আমি ওনাকে নিয়ে আসছি। ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে ফুটবলের প্রতি নিজেদের আবেগ প্রকাশ করতে চান এই সমর্থকরা। বর্ণাঢ্য শুভযাত্রা ইতিমধ্যে প্রধান সড়ক হয়ে শুরু করে আমরা আমাদের কক্সবাজারের বাংলাদেশের সম্পদ, কক্সবাজারের সম্পদ সমুদ্রের ঢেউর সামনে এসে সমাপ্তি করলাম। ফুটবলকে ঘিরে এমন প্রাণবন্ত আয়োজন প্রমাণ করে সমর্থকদের হৃদয়ে ব্রাজিলের জন্য ভালোবাসা আজও সমানভাবে অটুট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বিশ্ব। ব্রাজিল আর্জেন্টিনা দলকে নিয়ে উন্মাদনা সবসময় দেখা গেলেও এবার নিজ বাড়ি ভিন্নভাবে সাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এক নেদারল্যান্ডস ভক্ত। নারায়ণগঞ্জে নিজ বাড়ির এক রুমের পুরোটা জুড়ে ডাচ ফুটবলের বিভিন্ন স্মৃতি সংগ্রহ করে সাজিয়েছেন মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। পুরো রুম জুড়ে নেদারল্যান্ডস ফুটবল দলের বিভিন্ন সময়ের জার্সি, সাজানো দলটির বিশ্বকাপের স্মৃতি, ট্রাকস্যুট, পতাকা, এমনকি বিছানার চাদরে নেদারল্যান্ডস দলের প্রতিকৃতি। দেখে মনে হতে পারে এটা কোনো স্পোর্টস সামগ্রীর দোকান, কিন্তু না, এটা বাংলাদেশের এক ডাচ ভক্তের পাগলামি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর পেশায় সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও ফুটবল উন্মাদনার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 46 বছর বয়সী এই ফুটবল প্রেমী কর্মব্যস্ত জীবনের মাঝেও দীর্ঘ 38 বছর যাবৎ হৃদয়ে ধারণ করে রেখেছেন নেদারল্যান্ডস ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসা। বছরের পর বছর ধরে সংগ্রহ করেছেন প্রিয় দলের নানা দুর্লভ স্মারক। 1974 সাল থেকে এখন পর্যন্ত নেদারল্যান্ড ফুটবল দলের সব জার্সি আছে লস্করের সংগ্রহে। নেদারল্যান্ডসের লোগো সম্বলিত বিছানার চাদর, মোবাইল ফোন, চাবির রিং, এমনকি ঘরের মেঝের কার্পেটে ফুটিয়ে তুলেছেন ফুটবল খেলার ছোট্ট একটি মাঠও। নিজের পোশাকেও রেখেছেন প্রিয় দল নেদারল্যান্ডসের ছাপ। আমার হঠাৎ করে মনে জাগলো যে না, আমি যেহেতু নেদারল্যান্ডস ফুটবলটাকে এত বেশি ভালোবাসি, আমি এটার জার্সিগুলি কালেকশন করা শুরু করি। রক্ষণ ভাগে নেদারল্যান্ডসের মতো টিম এবার 48টা দলের মতো নয়, এত শক্তিশালী। নেদারল্যান্ডসের সব সাইডে কিন্তু আপনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, তাই এই নেদারল্যান্ডসটাকে আমি সত্যি অনেক আশাবাদী। ইনশাল্লাহ এবার নেদারল্যান্ডস ভালো কিছু করবে, ইনশাল্লাহ কাপ নিবে। লস্করের ঘরের বাইরের দেয়ালেও শোভা পাচ্ছে নেদারল্যান্ডস দলের পতাকা। তবে সেখানে শুধু ডাচদের নয়, আছে বিশ্বকাপে অংশ নেয়া বেশিরভাগ দলেরই ফ্ল্যাগ, যা আরও আকর্ষণীয় করে তুলেছে বাড়িটিকে। যদিও লস্কর নেদারল্যান্ডের অন্ধভক্ত হলেও তার পরিবারের সদস্যরা ভিন্ন দলের সমর্থক, তাই নিজেদের মধ্যে তর্ক জমে বেশ। আমি বলি যে বাবা তোমার তো একটা বিশ্বকাপ নেই, আমার তো 4টা আছে। আমার তো জার্মানির খেলা ভালো লাগছে, তো বাবা বললো যে ঠিক আছে তাহলে তুমি জার্মানি করো। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, কিন্তু বিয়ের পর থেকেই দেখছি যে আমার হাজব্যান্ড নেদারল্যান্ডসের জন্য অনেক পাগল। মানে উনি অনেক কালেকশন রেখেছে, দেখলাম যে ওনার রুমে মানে এত সুন্দর করে সাজাইছে, তো এটার জন্য আমরাও তার পক্ষেই সাপোর্ট করি। নেদারল্যান্ড দলের অন্ধভক্ত বদরুদ্দোজা লস্করের বিশ্বাস, 3 বার ফাইনালে খেলেও বিশ্বকাপ জিততে না পারা তার প্রিয় দলই এবারের বিশ্বকাপ ট্রফি জয় করে নিজেদের ঘরে ফিরবে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আবারও স্বাগত খেলার সময়। দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ফিফা বিশ্বকাপের। বাংলাদেশের ভক্তদের মাঝেও চলছে তর্ক বিতর্ক। প্রতিদিনই বিভিন্ন জায়গায় নিজ নিজ দলের সমর্থনে ব্যানার, পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করছেন সমর্থকরা। এদিন নরসিংদীতে ব্রাজিল ও শরীয়তপুরে আর্জেন্টিনার বিশাল র্যালি করেছেন দুই দলের কয়েকশো ভক্ত। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আর মাত্র গুটি কয়েকদিনের অপেক্ষা, এরপরই ফুটবল উন্মাদনায় মাতবে বিশ্ব। ইতোমধ্যেই উত্তাপ শুরু হয়ে গেছে বাংলাদেশেও। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কে সেরা তা নিয়ে চলছে কথার লড়াই। কদিন ধরেই নিজ নিজ দলের সমর্থনে সারা দেশ জুড়ে আনন্দ শোভাযাত্রা করছেন ফুটবল প্রেমীরা।
সেই ধারাবাহিকতায় এবার নরসিংদীতেও হয়েছে বিশ্বকাপের আগমনী আনন্দ র্যালি। ব্রাজিলের 1200 বর্গ ফুটের বিশাল এক পতাকা নিয়ে হাজির সেলেসাও ভক্তরা। সেই পতাকা নিয়ে হলুদ জার্সি পরে শত শত ব্রাজিল সমর্থক করেন বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গোরাশাল পৌর এলাকার পলাশবাজার থেকে শুরু হয়ে অপদা গেইটের প্রদক্ষিণ করে পলাশবাজার বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয় এই র্যালি। ভক্তদের বিশ্বাস, কার্লো আঞ্চলত্বের অধীনে এবার হেক্সা পূরণ করবে সেলেসাও। ব্রাজিল হইছে ব্র্যান্ড, ঠিক আছে, যে টিম উইলকে ব্র্যান্ড ওই টিম নিয়ে মজা লয়। হ্যাঁ, এখন মনে করেন যে নেপাল 4টা খাক, এটা কিন্তু কেউ জানবো না, কারণ এটা হয়েছে কি র্যাঙ্কিং এ আছে নাকি নাই কেউ জানে না। আমেজ তৈরি হয়েছে। আমাদের মনে হয় যে 26 বিশ্বকাপটা আমরা ইনশাল্লাহ আমাদের ঘরে আসবে। এবারের বিশ্বকাপের প্রত্যাশা হচ্ছে আমরা এবার হেক্সা মিশন কমপ্লিট করব এবং যারা আমাদেরকে নিয়ে খেপায় তারা আসলে আমাদের লেভেলে নাই। শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনার ভক্তরাও কম যান না। শরীয়তপুরে আবার দেখা গেছে আলবি সেলেস্তে ভক্তদের বিশাল এক র্যালি। মোটর সাইকেলে চেপে গায়ে লিওনেল মেসির জার্সি, হাতে আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন নবীন থেকে প্রবীণ কয়েকশো আলবি সেলেস্তে ভক্ত। শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শরীয়তপুর চাঁদপুর সড়ক প্রদক্ষিণ করে পরে একই স্থানে এসে শেষ হয় তাদের এই আনন্দ শোভাযাত্রা। ফ্যামিলি সবাইকে দেখে আসছি আর্জেন্টিনার দল করতে, তো আমরাও করি, আর মেসির খেলা খুবই ভালো লাগে। জন্মের পর থেকে আর্জেন্টিনা করি, কারণ আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা। ধরতে গেলে আমার যে কজন সদস্য আছে আমার ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনা। ইনশাআল্লাহ মেসির পায়ে জাদুতে আমেরিকা সহ সারা পৃথিবী, আমরা বাংলাদেশের ফ্যানরাও পুরো মনে করেন যে আনন্দিত হব। বিশ্বকাপ আমরা 14বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আগামী 14 জন ভোর 4টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 17 জুন সকাল 7টায় মুখোমুখি হবে আলজেরিয়ার। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে মৌলভীবাজারে দুধ দিয়ে গোসল করে দলবদল করলেন এক ব্রাজিল সমর্থক। দলের টানা ব্যর্থতায় আসন্ন বিশ্বকাপে তিনি এবার সমর্থন দেবেন আর্জেন্টিনাকে। শুধু তাই নয়, আর কখনোই ব্রাজিলকে সমর্থন করবেন না বলেও গায়ে দুধ ঢেলে এই প্রতিজ্ঞা করেছেন তিনি। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অতীত মুছে ফেলে নতুনকে বরণ করে নিতে প্রায়ই দুধ দিয়ে গোসল করার কাণ্ড দেখা যায় বিভিন্ন এলাকায়। এবার এমন ঘটনা ঘটল মৌলভীবাজারে। ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে দল বদল করে স্থায়ী হলেন আর্জেন্টিনা শিবিরে। দুই নৌকায় পা দিয়ে কোনো সমর্থন চলে না, ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে তো অবশ্যই না। বিশ্বকাপ এলে এই দুই দলের সমর্থনে বাংলাদেশ বিভক্ত হয়ে পড়ে দুই ভাগে। কথার লড়াই তো আছেই, নানা আয়োজনে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টাও থাকে অব্যাহত। অনেক সময় তা অতিরঞ্জিত হয়ে গেলেও এটাই ফুটবল ফ্যানবেজের অন্যতম সৌন্দর্য। একেবারে দোরগোড়ায় বিশ্বকাপ, আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা মেতে উঠেছেন উন্মাদনায়। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ ধরে রাখার মিশন প্রিয় দলের। তার আগে নানা কর্মকাণ্ডে নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা ভক্তদের। ইয়াং এবং যুবকরা উপস্থিত হয়েছে, তারা প্রমাণ করে যে আমরা খেলাধুলার প্রতি আমাদের একাত্মতা এবং ভালোবাসা রয়েছে। খুব ভালো লাগলো। আমি একজন আর্জেন্টিনার বড় ফ্যান হিসেবে গর্বিত, এবং আমাদের রাজনৈতিক যত বড় একটা ফ্যান বেজ রয়েছে এটা আমি এই প্রথম দেখলাম। 2022 সালে ক্রোয়েশিয়ার সাথে সেই হৃদয় বিদারক শেষের দিকের ঘটনা, এগুলো আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে ব্রাজিল যারা করতাম। তাই আমি আমার মনকে বুঝ দিয়েছি যে আজ থেকে আমি আর্জেন্টিনায় যোগ দেব। আমরা আশা রাখি এই 2026 ওয়ার্ল্ড কাপ আমরা ইনশাআল্লাহ জিতব। দুপুর গড়াতেই সব বয়সী আর্জেন্টাইন সমর্থকরা জড়ো হন রাজনগর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। রেজিস্ট্রেশনের পর নীল সাদা জার্সি গায়ে জড়িয়ে শুরু হয় তাদের দিনব্যাপী গেট টুগেদারের সূচনা। কাটা হয় আর্জেন্টিনার পতাকা সম্বলিত কেক, এরপর ডামি ট্রফি নিয়ে আনন্দ শোভাযাত্রা। শুধু আনন্দ উল্লাস নয়, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন করতে পারে তা নিয়ে সমর্থকদের চুলচেরা বিশ্লেষণ। বাকি দলগুলো নিয়ে ভীতি থাকলেও লিওনেল স্ক্যালোনির দলের প্রতি পূর্ণ আস্থা পাড় ভক্তদের। তাদের বিশ্বাস ব্রাজিল এবং ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা 2টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন মেসিরা। ব্রাজিলকে আবারও বলে দিতে চাই আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন, এবং আজকের এই গেট টুগেদার সেটা প্রমাণ করে। আপনারা দেখছেন অসংখ্য তরুণরা কিন্তু আর্জেন্টাইন আমাদের নীল আকাশি সাদা জার্সি নিয়ে কিন্তু এখানে আর্জেন্টিনাকে উন্মুক্তভাবে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা বলে দিতে চাই ইনশাআল্লাহ আবারও আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। ভ্রাতৃত্ববোধের একটা গেট টুগেদার করা, সবাই যারা যুবক শ্রেণী আছেন তারা একসাথে একটা আনন্দ উৎসবের মতো করা, সেটার একটা খোরাক হিসেবে তারা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে যে আমরা আর্জেন্টিনার ফ্যান্স ক্লাব যারা আছে তারা একসাথে হয়ে এই গেট টুগেদার করা। তো আমি অত্যন্ত আনন্দ। শুধু আনন্দ মিছিল কিংবা তর্কযুদ্ধ নয়, বিশ্বকাপ চলাকালীন মৌলভীবাজার রাজনগর ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে করা হবে খেলা দেখার বিশেষ আয়োজন। সময় সংবাদ, মৌলভীবাজার।
খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উৎসব মুখর পরিবেশে চলছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 8 জন, বাকি 15 পদে বিপরীতে লড়ছেন 21 প্রার্থী। সন্ধ্যায় ফলাফল। এবং ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা। পানামার পর মিশরকে 2-1 গোলে হতাশ করে বিশ্বকাপের প্রস্তুতি ব্রাজিলের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন দুপুরের সময় চলে যাচ্ছি তোহা খান তামিমের কাছে। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।